হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, দার্জিলিং থেকে ঘুরে এসে পরের দিনই আমাদের নিমন্ত্রণ ছিল আমার বোনের বাড়ি বলতে আমার মেজো বোনের দেওরের ছেলের জন্মদিন ছিল। ওই জন্মদিন বাড়ি খেতে আমি বোনের সাথে চলে গেলাম বোনের শ্বশুর বাড়ি। যেহেতু বোনও আমাদের সাথে দার্জিলিং গেছিলো। তারপরে বোনের বাড়ি গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরিয়ে গেলাম ত্রিবেণীর গঙ্গার ঘাটে। আমার মেয়ে আসলো, ননদরা সবাই শ্বশুর বাড়ি থেকে আসলো। ওদের দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি বেরিয়ে গেলাম ত্রিবেণীর গঙ্গার ঘাটে। হ্যাঁ 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 মন্দির হবে। ত্রিবেণীর গঙ্গার ঘাটটা কত সুন্দর দেখবে। আর এটা শিব মন্দির। ওটাই আমাদেরকে সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখালো। অনেক বছর পরই এখানে আসা হলো। সেই বিয়ের আগে ছোটোবেলায় বাবার সাথে প্রায় সময় এই গঙ্গার ঘাটে স্নান করতে আসতাম, আমি মা বাবা মিলে। বিশাল জমজমাট জায়গাটা। স্কুল কোথায় তোটা? এদিকে গিয়ে এদিকে যেতে হয়। তুই এখানে আসতেই হয়? রোজ? হ্যাঁ, ঠাকুরবাবু এখান দিয়ে যেতে হয়। হ্যাঁ, এগুলো সব 10-12 বার যায়। হ্যাঁ হ্যাঁ, পুরো পড়াটা আশা করছি। অনেক বছর পরেই আসলাম। ত্রিবেণীর গঙ্গার ঘাট, তারপর ত্রিবেণীর শ্মশান, আর ত্রিবেণী পার্কে গিয়ে ঘোরার পরে বাবার বাড়ি সাথে গিয়ে এখানে সোমবার রেডি হলাম সাজগোজ করে। সাথে আমি জানি তো এটা খুব নাম করে। তো তো সাইড হ প্রস্তুত হয়ে গেলাম। করবো। এটা ত্রিবেণীর গঙ্গার ঘাট। মা আমাকে একটু চলতে, মা এমা আমাকে একটু চলতে দেন, একটু ধর আমাকে। আমি যে নামছি আমাকে দেখা। তুই কোনোদিনও নাই, প্রথম। তুই নবদ্বীপের গঙ্গার কথা বলছিস তাহলে? পাঠ না, এই তো তুই যাস না তোটা, তুই এদিকে ওপরে থাক। বাবু একটু জলের ছিটা নিয়ে এসে আমাদের গায়ে দিবি। কত সুন্দর দেখুন ত্রিবেণীর গঙ্গার ঘাটটা। ত্রিবেণীর গঙ্গার ঘাটে প্রচুর গল্প আছে, আমি সঠিক জানি না তাই বলতে পারছি না, কিন্তু শুনেছি। তিনটে এখানেই দেখে নিন হয় কি যেন, মানে তিনটে নদী এসে একত্রিত হচ্ছে। কি কি নদী জানো? না, গঙ্গা যমুনা সরস্বতী। গঙ্গা যমুনা সরস্বতী, হ্যাঁ ত্রিবেণী, ওই জন্যই নাম হচ্ছে ত্রিবেণী। হ্যাঁ ঠিক বলেছে। এটা ত্রিবেণীর পার্ক, তোতা আমাদের নিয়ে এসছে। এটা নতুন হয়েছে, কত সুন্দর দেখো। সুন্দর পরিষ্কার না? হ্যাঁ, এবার পার্কে ঘোরার পরে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখলাম রেডি হয়ে গেছে, বাড়ি সাজানো হয়ে গেছে। তারপর আমরা নিজেরাও রেডি হয়ে গেলাম। কফি আর পকোড়া খেলাম। আর রাতে ডিনারে ছিল ডিমের টেবিল, কড়াইশুঁটি, কচুরি, চানা মশলা, রাইস, চিকেন কারি, এরকম মিষ্টি অনেক কিছু খাবার দাবারও করেছিল। সেই খাবার দাবারের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার বাপের বাড়ি ট্রেন করে। কিন্তু সবাই অনুষ্ঠান বাড়ি সবাই বুঝতেই পারছে, অনুষ্ঠান বাড়িতে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে অনেক রাত্রি হবে। ওই জন্য আজ সেই ঝামেলাটা ওরা করলো না। ওরা বাপের বাড়ি চলে গেলো, আমার বাপের বাড়ি চলে গেলো সবাই মিলে। গিয়ে ট্রেন ধরে আমরা ত্রিবেণী স্টেশনে এসে ট্রেন ধরে বাপের বাড়ি চলে গেলাম। দেখো আমি আর মা খেতে বসছি। সাইডে বোন বসছে, মেয়ে বসছে, আমার শ্বশুরবাড়ি সবাই বসছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে প্রায় 4টা নিয়ে 4:10টার সময় আমরা ত্রিবেণী স্টেশনে চলে আসলাম।
রাত্রিটা বাপের বাড়িতে থেকে পরের দিন বাবা মাংস নিয়ে এসছে, মাছ দিয়েছে। দুপুরের লাঞ্চটা রেডি করছি। আর ওরা গেছে হংসেশ্বরী মন্দির দেখতে, ব্যান্ডেল চার্চ, লাহিড়ি বাবার মন্দির, ব্যান্ডেলের সমস্ত সাইড সিনেমা দেখতে গেছে। ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। রান্নাবান্না করছি। রান্নাবান্না হয়ে গেলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যেবেলা 6টার মধ্যে বাড়ি থেকে বাপের বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্টেশনে। 4 নম্বর আসছে, এটা ফাঁকা একদম ট্রেনটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ট্রেনের মধ্যে এখন আছি। আর 5 মিনিট পরে আমাদের হাওড়া স্টেশন চলে আসবে। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। তোমরা সবাই খুব ভালো থাকবে। সবাই গুড ভালো নাইট। থাকবেন।